নমস্কার বন্ধুরা, সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই প্রচণ্ড গরমে আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এলাম, যার নাম হলো চিকেন চৌখানি। এটা একটা নেপালি রেসিপি। এই প্রচণ্ড গরমে দই দিয়ে, তার মধ্যে চিকেনের ভাজা পিস আর কিছু আলু দিয়ে মশলার সংমিশ্রণে এই দারুণ রেসিপিটা আজ তোমাদের জন্য নিয়ে এলাম। প্রথমে এই রেসিপিটি বানানোর জন্য চিকেনের বোনলেস পিস নেব, তার মধ্যে লেবুর রস, আন্দাজ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, অল্প করে সাদা তেল দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো ঢেকে। কিছুক্ষণ ম্যারিনেশন করে রাখার পরে কড়াই ভালো করে রেখে দিয়ে কড়াইয়ে সাদা তেল গরম করে এই চিকেনের পিসগুলো 2 পিস হালকা লাল করে ভেজে তুলে রাখবো। খুব বেশি কড়াও করব না, আবার একদম কাঁচাও থাকবে না, এরকম মিডিয়াম ভাজা করে রেখে নেব। এই মাংসের পিসগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখবো। তারপরে ওই তেলেই ছোট ছোট করে কিউব করে কাটা সেদ্ধ আলু, এটা তোমরা আলু না দিলেও করতে পারো, কিন্তু আমি এখানে অল্প করে আলু দিয়েছি, সেগুলো একটু অল্প নুন দিয়ে ভেজে তুলে রাখবো। এই আলুটাও ভেজে তুলে রেখে দেব। তারপরে একটা বাটিতে টক দই নেব, হাফ কাপ বা 1 কাপের মতো, তার মধ্যে নুন আর অল্প চিনি দেবো ব্যালেন্সের জন্য, দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো। এরপরে একটা ফোড়নের জন্য প্যানের মধ্যে অল্প সাদা তেল গরম করে রসুন কুচি হালকা করে ভেজে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাসুরি মেথি দিয়ে হালকা করে এটা ভেজে রেখে নেব। এটা পরে একটা ফোড়নের জন্য ব্যবহার করব। এরপরে টক দইয়ের মধ্যে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ ঝিরি করে কাটা, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেলে ভেজে রাখা আলু আর ভেজে রাখা চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দইয়ের মধ্যে। এরপরে ভালো করে যখন দইয়ের মধ্যে চিকেন আর আলুটা মিশে যাবে, তার উপরে বানিয়ে রাখা যে ফোড়নটা বানিয়ে রেখেছিলাম সেটাও ঢেলে দেব। এই ফোড়নটা দিলে এই রেসিপিটা একটা আলাদাই গন্ধ চলে আসবে আর খেতেও দারুণ লাগবে। এখানে দইটা আমি এখানে রান্না করিনি, বিনা রান্না করেই দইটা যে ফ্রাইড চিকেন দিয়ে যে বানালাম, এর জন্য এটা একটা স্পেশাল দারুণ টেস্ট এনে দেবে এই রান্নাটা। এটা গরম গরম রুটির সঙ্গে বা ভাত দিয়েও তোমরা খেতে পারো। এই রান্নাটা গরমের দিনে আমাদের শরীরকে ঠান্ডা রাখতেও ভালো রাখবে। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা আমার রান্নাঘরের সঙ্গে থেকো, তোমাদের সবার পরিবার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকে আসি, অনেক ধন্যবাদ।